আসসালামু আলাইকুম। এলহামস কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 10 মিনিটে ডিম দিয়ে বানানো একটি মজাদার রেসিপি। একঘেয়েমি ডিম ভাজা খেতে খেতে যারা বোর্ড হয়ে গেছেন, এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনেও এড়িয়ে দিতে পারবেন। সকালের নাস্তা এবং রাতের খাবার হিসেবেও আপনারা এটা খেতে পারবেন। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসা যাক। আজকের রেসিপি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2টা চিকেন সসেজ। এখন এটাকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। সসেজ কাটা হয়ে গিয়েছে। এখন চুলায় প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে সসেজগুলো এর মধ্যে ভেজে নিব। বেশিক্ষণ ভাজবো না, আমরা 2-3 মিনিটের জন্য হালকা ভেজে নিব। আপনারা যদি চান তাহলে এটা সেদ্ধও করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো সেদ্ধ করে তারপর কাটার জন্য। আমার সসেজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি 3 পিস মাশরুম। এখানে আমি ক্যান মাশরুম ইউজ করেছি। আপনারা যদি ফ্রেশ মাশরুম চান সেটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বলবো ফ্রেশ মাশরুমটা একটু হালকা ভেজে নিতে। মাশরুমগুলোকে এখন আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। মাশরুম কাটা হয়ে গিয়েছে। আজকের রেসিপির জন্য আমি মোট 4টা জিনিস ব্যবহার করব। একটা মাশরুম, একটা হচ্ছে মজরেলা চিজ, আর একটা হচ্ছে সসেজ। আর এখানে ব্যবহার করব 2টা ডিম। সেই ডিমের সাথে আমি পরিমাণ মতো লবণ আর 2 চিমটি পরিমাণের গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। ডিম ভালোভাবে ফেটা হয়ে যাওয়ার পরে এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 চা চামচ পরিমাণের বাটার দিয়ে দিয়েছি। বাটারটা পুরো প্যানের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ফেটে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে ডিমের মধ্যে মজরেলা চিজ, তারপর ভেজে রাখা সসেজ, তারপর মাশরুম, মাশরুমের উপর দিয়ে আমি আবার মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচ জ্বালিয়ে দিব এবং চুলার আঁচটা এই পর্যায়ে লো থাকবে। তারপর ডিমটাকে আমি ফোল্ড করে নিব এক পাশ থেকে আরেক পাশে। ডিমটাকে ফোল্ড করে আমি উপর দিয়ে একটু চেপে চেপে দিব। আর এটা ডিমটাকে বেশিক্ষণ ভাজা যাবে না, বেশি ভাজলে ডিমটা অনেক ড্রাই হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না। জাস্ট চিজটা গলার জন্য আমাদের যতটুকু চুলায় রাখার দরকার আমরা ঠিক ততটুকুই রাখবো। এখন আমি আরেক পাশ উল্টে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল ডিম দিয়ে বানানো খুব সহজ একটি রেসিপি। যাদের ডিম পছন্দ করে না যারা, তারাও এটি খুবই পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ট্রাই করে বাসায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।